দিন পরে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা আমি আগে বানিয়ে রেখেছিলাম, আজ অনেকটা দেরি হয়ে গেছে ভিডিওটা দিতে। আমাদের তো বিশ্বকর্মা পুজো হয়েছিল, আমি তোমাদের সাথে শেয়ার করেছি কি সুন্দর হাবনটা হয়েছিল। আমাদের বিশ্বকর্মা পুজো ব্রাহ্মণ ঠাকুর এসেছিল দেশ থেকে, এনার বাড়ি হচ্ছে তারকেশ্বর লাইন। তো প্রতি বছর সেখান থেকে আমাদের বিশ্বকর্মা পুজো করতে আসে জয়পুরে, দেশ থেকে জয়পুর রাজস্থানে পুজো করতে আসে। কি সুন্দর পুজো করছে দেখো, বামুন ঠাকুর খুব সুন্দর করে পুজো করে। ইনি প্রতি বছর আজ প্রায় 30-32 বছর ধরে জয়পুর আসছে। তো আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি, আরও একটু যেটা বাঁচাকুচা ছিল সেটা লাস্ট পর্যন্ত ঠাকুর বিজয়া পর্যন্ত আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে। পুজোর পরে আমরা সবাই মিলে বাড়ির প্রসাদ নিয়ে বসে পড়েছি। প্রসাদে লুচি ভোগ ছিল, চিড়ে মুড়কি, প্রসাদ ফলকুচি সব কিছু ছিল। 5 রকম ভাজা দিয়েছিল ঠাকুরকে। লুচি ভোগ দিয়ে আমরা প্রসাদটা খেয়ে নেওয়ার পরে তারপরে এবার আমি চলে আসলাম ঠাকুর বিজয়াতে। ঠাকুর বিজয়া দিতে এসেছি। একটা বড় আমাদের এখানে ঝিল আছে, সেখানে যত ঠাকুর নিয়ে আসে ঠাকুর বিজয়া করতে। সাথে নিয়ে এসেছিল ডিজের সাথে আমি আমার বান্ধবী যেমন পারছি তেমন নাচ করছি। ভাই আমরা তো আর নাচ শিখি না যে ভালো করে নাচ করতে পারবো, তো যতটা পেরেছি সেইরকম ভাবে নাচটা করেছি। নাচ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার নাচটা কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও, আর তার থেকে যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। এবার নাচানাচি করার পরে একজন ঠাকুরটাকে তুলে নিল মাথায় করে নিয়ে, সেও ঠাকুর নিয়ে কি নাচ দেখো, কি সুন্দর করে নাচছে। ঠাকুরটা তো বেশি বড় না, ছোটর উপরেই হয়েছে। এই দেখো আমরা যেখানে ঠাকুর ভাসান দিতে গেছি, কত লোক গেছে ঠাকুর ভাসান দিতে, সব ডিজের গাড়ি নিয়ে, যত লোক তত ডিজে। আর খুব আনন্দ হয় ঠাকুর ভাসান দিতে গেলে। এইবার ঠাকুর ভাসান দিতে যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছি। ঠাকুরকে জলে বিজয়া করতে হবে, ভাসান দিতে হবে, তার জন্যে যে মাথায় ঠাকুর নিয়েছে সে আগে আগে চলেছে, আমরা পিছনে পিছনে চলেছি। এই দেখো কত বড় ঝিলটা, প্রচুর বড়। আর এখানে সব ঠাকুর বিজয়া করতে আসে, দুর্গা ঠাকুর থেকে নিয়ে আরম্ভ করে A to Z ঠাকুর এই ঝিলেতেই বিজয়া হয়। একজন নিয়েছে ঘট আর একজন নিয়েছে ঠাকুর। দেখো এইটুকুটা যেতেই এক গলা জল, আর আমার তো কি ভয় পাচ্ছে, বলছি আজ যাস না, ওখানেই ঠাকুরটা বিজয়া করে দে। তো ওইখান দেখো এক গলা জলেতে 3 পা ঘুরে ঠাকুর বিজয়া করছে। যে ঠাকুর মাথা নিয়েছে সে তো ঠাকুর ফেলে দিয়েছে, আর যে ঘট নিয়েছে সে টপাস করে ডুবে পড়লো। আর আমার কি ভয় লাগছিল, বলছি আর ডুবতে হবে না, একটা ডুবেই ঘটেতে জল নিয়ে চলে আয়, আর লাগবে না। ও তবুও চেষ্টা করছিল আরও একটা ডুব দেবে, নাকি 3টে ডুব দিতে হয় ঠাকুর ভাসান দিতে গেলে। তো ঘটে করে 3টে ডুব দিয়ে জল নিয়ে চলে আসলো। আর যে ঠাকুর ভাসান দিয়েছে সে তো জলে সাঁতার কেটেই চলেছে। দেখো কি সুন্দর জায়গাটা, বালি মাটি আর চারদিকে ঘাস, আর সূর্য অস্ত যাওয়ার টাইম হয়ে গেছে। খুব সুন্দর লাগছিল, মৌসুমটাও যেমন সুন্দর, আর সেই সময়টা সূর্য অস্ত যাওয়ার টাইম হয়ে গেছে, খুব ভালো লাগছিল। আমার ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে একটু বলো কিন্তু। আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব।